এখন বক্তব্য রাখছেন সুনামগঞ্জ মাধবপুরের মাটি ও মানুষের নেতা, কারণের আইকন, সুনামগঞ্জ এর উন্নয়নের জ্যোতি সমনি সৈয়দ সাইদুল হক সুমন ভাই। সৈয়দ সাইদুল হক সুমন ভাই। আস্তে 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 সাউন্ড না, সাউন্ড। এই তোমরা একটু নামো, একটু নামো। তোমরা যারা ইউটিউবার না তারা তো দোকান নাই, যারা ইউটিউবার তুমি তো লেগে আসো, তুমি যে নামে যাও অসুবিধা নেই। হ্যাঁ ওকে, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে প্রথমে বাজারের যে ব্যাক্স, আমাদের যে বাজারের সমিতি, তাদের প্রধান সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা। আজকে আমরা এইখানে সবাই উপস্থিত, শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না। হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে, আমার জানা মতে ওনারা দাওয়াতও দেওয়া হয়েছে, তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম। সামনে যেহেতু নাই, আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয়। যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান। আমি প্রথমে ওনার কাছে জানতে চাই, অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হয়েছেন। আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা। যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন, তাহলে আপনার কাছে আর আমরা বিচার দিব না। আর যদি না হয়ে থাকেন, তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাগারে পরিণত করছে, এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন, আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন, এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন। আর নাইলে আমরা আটকে দিব। আমার হইল গিয়া, আমি হইলাম গিয়া এপিলেট ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান। তারা যদি কোনো ভুল করেন, আমি ওভারটার্ন মারার ক্ষমতা আমার আছে। আমি টার্ম মারলাম, যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি ওভারটার্ন মারবো। আমার দায়িত্ব, আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষকে শান্তি দেওয়ার জন্য। আমি শপথ নিছি। আমি শপথ এইভাবে নেই নাই যে বালুর ব্যবসার আমি পার্টনার হইব, ওইয়া 1 লাখ টাকা লাগাইলে মাসে 2 লাখ টাকা পাইব। আমার কথা হয় না। আপনারা এই বাজার এমপি হইবার করুন, যে কাজটা করছি বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি। এই কথা হয় না। আপনারা আজকে যাইবার সময় আপনারা খোয়াই নদীটা দেখতে যাইব। মরা খোয়াই নদীটারে কিতা করছি আমরা, আর আগে কিতা আসিল ময়লা না হইলে এমনি আটন লাগতো। এখন এটার মধ্যে আমরা স্পিড বোট চালাই। এই স্পিড বোট চালাইতে গিয়ে এটা তলে পড়ে গেছিলাম। আমি তলে পড়ে উপরে দেখি আকাশ দেখা যায় না, দেখি উপরে খালি স্পিড বোট দেখা যায়। তখন আধা মিনিটের লেগে মনে হয়েছে মনে হয় মোর মুখ। এরপরে আবার ডুব দিয়া বার হয়েছি, এরপরে দিকে আকাশ দেখা যায়। তখন আমার মনে হয়েছে এই মরা নদী যেহেতু আমার নৌকা তলে বানাইছে, এই মরা নদী ধরে আমি ইতিহাস তৈরি করবো সোনারঘাটে। ইটারের 2 ঘন্টা রাস্তা, পুরা 3 কিলোমিটার। আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ হয়েছে, তারা আমারে আশ্বস্ত করছেন এই পুরা 3 কিলোমিটার নদী 2 সাইডে ওয়াক হয়ে করে দিব। এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব,
আপনারা আইতে আইতে গিয়া নদীর মধ্যে ঝুলন্ত রেস্টুরেন্ট, এখানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবো, একটা দারুণ রেস্টুরেন্ট দিব। এটা খালি খাইবার লেগে না, যতটা না খাইবার লেগে তার চেয়ে দেখবার লেগে মানুষ আইব বেশি। আইন আপনারা এই যে মার্কেট, সাইতলা মার্কেটের লেগে লিস্টে নাম দেওয়া হয়েছে আপনারা এই বাজারে, সবজি বাজারে সাইতলা মার্কেটের লেগে। এটা আমি থাকতো এই মার্কেট আমি সাইতলা করে যাইব, তবে আমার তাড়াতাড়ি হইল না, এটা এই বছরই বললাম না। যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু অ্যাক্টিভ হয়ে আমাদের সাথে, আচ্ছা একটা জিনিস আজকে দেখুন চাই, আজকে যে আমরা এখানে বোয়া, যারা বোয়া এখানে সৈয়দ লিয়াকত হাসান, ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল, আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই, কেউ কি আপনারা মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি? সবাই ভাবতেছে এরা সোনারঘাটের, এরা সোনারঘাটের বালাসায়। এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোনো কুন্দল নাই। আরে সোনারঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে, আগে সোনারঘাট আগে, এটা ওই বুঝন লাগবো। আচ্ছা আজকে যদি আমি এমপি না হইতাম, আপনারা যদি আমারে ভোট না দিতা, আপনি কি মনে করুন সৈয়দ লিয়াকত হাসান চেয়ারম্যান হইতে পারলাম না? পরে আইন যার পরে মিলাই দেখুন কথাটা ঠিক কইছি কিনা। এরা কইল না হ্যাঁ বড় কিতা হারিছ, শেষ নেই লিয়াকত হাসান ভদ্রলোক, বেলা কইল না বাবা আমি তাত নাই রে বাবা, খাম নাই। মানছে শোনা গেলে, মানছে যখন বুঝতে লাগছে বেটা একটা নৌকা দিয়ে ভাব এমপি যে তো বানাই